আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা 25 এইচএসসি 25 এ ব্যাচদের সবাইকে তোমাদের স্বাগতম জানানোর জন্য আমরা চলে আসছি। আমার পাশে আছে দুজন সিনিয়র টিচার এন্ড আমি তোমাদের সাথে আছি ডক্টর মেহেদি মোহাম্মদ। আমার ডান পাশে আছে আমি সাজন চক্রবর্তী। এবং আর আমি আছি মোহাম্মদ ইশতিয়াক হোসেন। সো অলরেডি যারা স্টুডেন্ট জয়েন করেছো বা জয়েন করছো, লাইভের যেই ক্যাপশনটা আছে ক্যাপশনটা পড়বো না, না পড়ে একটু ঠান্ডা মাথায় বলো তো এই মুহূর্তে কোন ব্যাচটা সবচেয়ে বেশি আন্ডার রেটেড, অর্থাৎ কোন ব্যাচকে নিয়ে তেমনভাবে কেউ কোনো কথা বলছে না, বাকি ব্যাচগুলোর মতো বর্তমান সময়ের যে অবস্থাটা আছে এই ব্যাচটাও কিন্তু পার করেছে। সো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সেই ব্যাচের নাম কি, এবং সেই ব্যাচ কিন্তু অনেক বড় সড়ো রকমের একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। কারণ এখন কোনো পরীক্ষাও নেই, পরীক্ষার চাপও নেই, তাই তারা ফিল করতে পারছে না যে সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। সামনের যে এক্সামটা আছে সেই এক্সামের ভিতরেই কিন্তু তারা রিয়েলিটি চেকটা খেয়ে যাবে। সো সবার কাছে প্রশ্ন, সেই ব্যাচ কোনটা যে ব্যাচটা এখন সবচেয়ে বেশি আন্ডাররেটেড অবস্থায় আছে? কি মনে হয় কোন ব্যাচ মেহেদি? আমার যেটা মনে হচ্ছে 25 ব্যাচ। ভাই আপনার কি মনে হয়? আমারও মনে হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, কারণ আমরা আসলে এই ব্যাচটা নিয়ে কোনোভাবে আমরা আসলে কথা বলতেছি না। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু আসলে তাদের নিজেদের ব্যাপারে তারা কিন্তু এত চিন্তাশীল না। সো ইটস টাইম, এখনই সময় যে আমরা এইচএসসি 25 নিয়ে একটা ট্র্যাকিং একটা কোর্স নামাবো, সাইকেল নামাবো। সো এই সাইকেলটা নিয়ে আজকে আমরা এই লাইভে কথা বলবো। কিন্তু আমার মনে হয় ভাই একটা জিনিস কি, যে এইচএসসি এই টাইমটাতে সবাই একটু আস্তে স্লো হয়ে যায়। কারণ দেখা যায় যে যখন কলেজ লাইফ শুরু হয় তখন সবাই একদম কলেজ পড়বো, একদম সব নতুন নতুন বই পাচ্ছি, একদম ফার্স্ট ইয়ারে আসতেছি, নতুন ফিজিক্স বই পড়তেছি, বায়োলজি বই পড়তেছি, নতুন নতুন ছবি দেখতেছি। সো তখন সবার একটা আগ্রহ থাকে। দেন যখন তারা বছরের মাঝখানে চলে আসে তখন দেখা যায় ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছে, তখন একটু একটু রেস্ট চলে আসে যে না ঠিক আছে চলতেছে, পুরান জিনিস পড়তেছি, এরকম জিনিস যাই হোক। বাট লাস্ট জন চলে আসে তখন দেখা যায় 2 বছর ধরে পড়তেছি তো ভাই আর কত, মনে হয় যে এখনই তো সব শেষ, কিন্তু আসলে কিন্তু এটাই শুরুর টাইম নাকি তার জীবনের ইম্পর্টেন্ট টাইমের। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইম, কারণ হচ্ছে কি সামনে তোমাদের এইচএসসি এক্সাম, যেটার উপর নির্ভর করে তার বাকি জীবনের কোথায় যাবে সে। অ্যাডমিশন ফেজটা পার করতে হবে এই এইচএসসি এক্সামের রেজাল্টের উপর দিয়ে। কেন? কারণ আমরা সবাই জানি এইচএসসি রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট। তাদের এই রেজাল্টও ভিত্তি করে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। তাদের ভর্তি পরীক্ষার জন্য বইটা আমরা জানি যেখানে নাম্বার যদি ভালো না থাকে তারা পরীক্ষা দিতে দিবে না, বা তাদের শর্টস যেই লিস্ট করে শর্ট লিস্টে বাদ দিয়ে দেয় আগেই যদি নাম্বার কম থাকে। সো এইচএসসি নাম্বার, এইচএসসিতে ভালো রেজাল্ট করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এরপরে এই রেজাল্টটা নিয়ে সামনে আগাবো। এই যে যা পড়াশোনা করছি 2 বছর, তারপর কিন্তু আমাদের এই পড়াটাই কাজে লাগবে কোথায়? অ্যাডমিশনে। অ্যাডমিশনের টাইম কিন্তু খুবই কম। এই কম টাইমে কিন্তু সবাই পড়েই যে চান্স পেয়েছে এটা না, যারা পুরো 2 বছর ভালো পড়াশোনা করে, যারা এই পুরো 2 বছর নিজের পড়াটাকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি ওই 3 মাসের রিভিশন দিয়ে সামনে আগায় যায়। এটা তো আমার মনে হয়। ভাই আপনার কি মনে হয় জিনিসটা? আমার পয়েন্ট অফ ভিউটা একটু অন্যরকম। আমি যদি ব্যাচ ওয়াইজ অ্যানালাইসিসটা করে দেখাই, এইচএসসি 24 ব্যাচ পরীক্ষা হচ্ছে অবস্থার ভেতর থেকে পরীক্ষাগুলো ক্যান্সেল হয়। এইচএসসি 26 ব্যাচ যারা পরীক্ষা হয়ে গিয়েছে কলেজে এডমিট হবে। আর মাঝখানে ছিল এইচএসসি 25 ব্যাচ। আমরা সবাই জানি, তোমরা আমার সাথে এগ্রি করবা, স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু পরীক্ষা ডিপেন্ডেন্ট। যখন এক্সাম বা এক্সাম টাইপের প্রেশারটা আসে তখনই কিন্তু টেবিলে ফেরত যায়। বাকি অন্যান্য ব্যাচ যারা আছে, এইচএসসি 24 ব্যাচ এডমিশন রিলেটেড জিনিসপাতি নিয়ে অলরেডি টেবিলে চলে গেছে। এইচএসসি 26 ব্যাচ কলেজ স্টার্ট হয়ে গিয়েছে, তারাও পড়ার টেবিলে ফেরত গিয়েছে। শুধু পড়ার টেবিলে ফেরত যেতে পারেনি এইচএসসি 25 ব্যাচ। ওয়াই? কারণ এক্সাক্ট এই মোমেন্টে এখনও পরীক্ষার রিদমটা স্টার্ট হয় নাই। যখনই তোমাকে পরীক্ষার রুটিন দিয়ে দিবে, শিডিউল দিয়ে দিবে, টেস্ট প্রি টেস্টের, মাথার উপর আসমান ভেঙে পড়বে। কারণ কি, তুমি পিছনে তাকায় দেখবা কিচ্ছু পড়ো নাই, যা পড়ছো সব ভুলে গেছো। কারণ কি, বা অন্যান্যদের মতো তুমিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, কি হচ্ছে কোথায় কি হচ্ছে, আবার আমিও জয়েন করব, নতুন একটা ইনিশিয়েটিভ স্টার্ট করব। বুঝতে পারতেছো কি বলতেছে? সো ইনিশিয়েটিভ একটা স্টার্ট করব, কিভাবে পরীক্ষাটা ক্যান্সেল করানো যায়, কিভাবে সিলেবাসটা শর্ট করানো যায়, এরকম নানাবিধ চিন্তা তোমাদের মাথায় এখন ঘুরতেছে। আর এই চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু তুমি পড়াশোনার থেকে অলরেডি পিছিয়ে গেছো। দ্যাটস ওয়াই তুমি সবচেয়ে বড় ট্র্যাপটার ভিতর পড়ে আছো। আরেকটা বিষয় হচ্ছে,
একটা লং টাইম যদি কেউ টেবিলে না বসে, সে কিন্তু কালকে থেকেই গিয়ে একদম ফুল ফ্রিডম ফুল পেসে পড়াশোনা স্টার্ট করতে পারবে না। তোমাদের ভিতরে এখন আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, এই ফেজটা চলতেছে, যার জন্য তোমরা কিন্তু আরো অনেক বেশি পিছিয়ে যাচ্ছ। সো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে হলো যে তোমাদের এখন এক্সাম নাই, এক্সামের প্রেশার নাই, দ্যাটস ওয়াই তোমরা ফিল করতে পারতেছো না আসলে যে তোমরা কতটা ডেঞ্জারে আছো। আর বাকি দুজনের সাথে আমি একদম সহমত যে হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচই এখন সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় এবং দুর্গম অবস্থায় আছে। সো যখন কেউ চিন্তা করছে না, আমরা চিন্তা করলাম যে চলো একটা রিস্টার্ট বাটন চাপ দিই। আর সেই রিস্টার্ট নিয়ে আজকে তোমাদের এই ভিডিও। যারা যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তারা সবাই তোমাদের বন্ধুদের মেনশন দাও। আজকের গাইডলাইনগুলো হতে পারে তোমাকে পড়ার টেবিলে ফেরত নেবে। আজকের গাইডলাইন, আজকের লাইভ তোমাকে পড়ার টেবিলে ফেরত নেবে। যারা জুনিয়র ভাইয়ারা আছো, এইচএসসি 26 ব্যাচ, বড় ভাইদের ট্যাগ দাও, মেনশন দাও, ভাইয়া তোমার জন্য এই ভিডিওটা দরকার, এই লাইভটা দরকার। যারা সিনিয়র আছো, এইচএসসি 24 ব্যাচ, জুনিয়রদের ট্যাগ দাও যে ভাইয়া এই লাইভটা দেখো, এইটাই সবচেয়ে বড় সময়, ইটস হাই টাইম রিস্টার্ট বাটনটা চাপ দেওয়ার, নতুন করে টেবিলে যাওয়ার। আচ্ছা দাদা, আমি এখানে কিছু অ্যাড করতে চাই যে ফার্স্ট অফ অল মেহেদী ভাই এবং সাজন দা অনেক কিছুই বললো। আমি জাস্ট একটা কথা বলবো যে আমাদের এইচএসসিটাকে কিন্তু আমরা 4টা ফেজে ভাগ করি। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমাদের কিন্তু থার্ড ফেজটা কিন্তু শেষ। ফোর্থ ফেজটা হচ্ছে তোমাদের একদম ফাইনাল ফেজ। এটা হচ্ছে যে যারা মোমেন্টামটা ক্যাচ করতে পারবে, মানে যারা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে অনেকে কিন্তু আছো যে পড়াশোনা ঠিকভাবে করো নাই, সো সেকেন্ড ইয়ারে এটা হচ্ছে রিস্টার্ট, মানে একদম নতুন থেকে শুরু করবা। এবং গত 3 ফেজে যা যা পড়া নাই সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে পড়া, কারণ সামনে প্রি টেস্ট টেস্ট পরীক্ষাগুলো শুরু হবে। সো এই পরীক্ষাগুলো কিন্তু যাচাই পরীক্ষা, নিজেকে কনফিডেন্স বুস্ট করবে এবং নিজেকে যাচাই করতে পারবা যে তুমি এক্স্যাক্টলি কোন স্টেটে আসো। সো এই জন্য হচ্ছে আমরা এইবারের যে কোর্সটা, যে সাইকেলটা আনছি, এটা একেবারে নট অনলি তোমার সাইকেল 4 পড়াবো না, সাইকেল 1, 2, 3-তে আমরা যা যা পড়িয়েছি সেগুলোর উপরে কিন্তু কিছু রিভিশন ক্লাস থাকবে, কিউএনএ ক্লাস থাকবে। সো এই জন্য আমরা আজকে হয়তো দেখতে যাচ্ছে মানুষজন কম আসছে, কিন্তু 3 জনের মাথায় কিন্তু আজকে অনেক কিছু প্ল্যান নিয়ে তোমাদের সাথে আসছি। সো এটা নিয়ে বিস্তারিত কথা হবে এবং তোমাদেরকে পুরা গাইডলাইন আমরা দিব এবং শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবে এবং সাজন ভাইও অনেক কিছু বলবে, আমি অনেক কিছু বলবো। পুরো জিনিসটা বুঝতে পারলে তাহলে তোমরা কিন্তু পড়ার গতিপথটা ফিরে পাবে। থ্যাংক ইউ ইশতিয়াক। যেমনটা বলতেছিল, আমরা আমাদের প্ল্যানেও কিছু পরিবর্তন আনছি। যে নর্মালি আমরা কিন্তু সেই ক্লাসগুলোই তোমাদেরকে দিই যে ক্লাসগুলোতে তোমরা এনরোল করো, বাট এইচএসসি 25 এখনই আসলে ডেঞ্জার পজিশনে আছে। তাদেরকে যদি আমরা শুধুমাত্র সাইকেল 4টাই অফার করি, আমাদের কাছে মনে হচ্ছে ইটস নট সাফিসিয়েন্ট, কারণ তোমাদের অলরেডি বাকি ক্লাসেও অনেক গ্যাপ পড়ে গিয়েছে। সো আমরা যেই কাজটা করার চেষ্টা করছি আজকে তোমাদের সেই গিফটটা দিয়ে দিতে। যারা সাইকেল 4-এ এনরোল করছো তারা কিন্তু সাইকেল 1, 2, 3 কমপ্লিমেন্টারি, কি বলবো, পেয়ে যাচ্ছ, এমনি পেয়ে যাচ্ছ তোমরা সবাই। সো তোমরা পেয়ে যাবে। এটা ভাইয়ারা অনেক ফাইট করে নিয়ে আসছে তোমাদের জন্য, যাতে করে তোমাদের রিস্টার্টটা স্টার্ট হয়ে যায়। সাইম মিয়া সহ আরো অনেক, বাই 1 গেট 4, ভাই এটা বলতে পারি নট লাইক দ্যাট, বাট আমরা তোমাদের যে সিচুয়েশনটা আছে ভাইয়া, সিচুয়েশনটা ফিল করতে পারছি যে তুমি আসলে এখন সেই গর্তে আছো, আর সেই গর্তে রশিটা হতে চাই, মইটা হতে চাই, মইটা নিয়ে তোমাদের সাথে দাঁড়াতে চাই, যাতে করে তোমরা সেখান থেকে উঠে আসতে পারো। আর অনেকে বলতেছো সিলেবাস কি এখন স্টার্ট করলে পারবো কিনা, কালকে স্টার্ট করলে পারবা, 1 মাস পরে স্টার্ট করলে পারবা না। ভাইয়া আজকে থেকে যদি স্টার্ট করো, অ্যাটলিস্ট পরীক্ষায় ভালো করার জন্য পারবা। অনেকগুলো টার্ম আছে আমি বলবো, একটা হচ্ছে পরীক্ষায় ভালো করা, একটা হচ্ছে পরীক্ষা প্লাস এডমিশন প্রিপারেশন নেওয়া, একটা হচ্ছে পরীক্ষা প্লাস এডমিশন প্লাস মানে এডমিশন আর ইঞ্জিনিয়ারিং টাইপের প্রিপারেশন নেওয়া। সো অ্যাটলিস্ট পরীক্ষা প্রিপারেশনের জন্য এখন থেকে শুরু করলেও তুমি কভার করতে পারবা। বাট ডেইলি রেগুলার যে পার্টটা আছে এটা তোমাকে আমাকে কমিটমেন্ট দিতে হবে যে ভাই আমি রেগুলার পড়ার জন্য এতটুকু টাইম, আর বাকি যে ডিউ আছে ডিউ পার্টটা কভার করার জন্য অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আপনাকে এক্সট্রা দিতে পারবো। দেন ইটস পসিবল, ভেরি মাচ পসিবল। সো অনেক ইন্ট্রো হয়ে গেল, ইন্ট্রোতে আমরা সবাই আবেগতাড়িত হয়ে গেছি, অনেক কথা বলে ফেললাম। আমরা আস্তে আস্তে আমাদের মেইন যে পার্টটা আছে মেইন পার্টে চলে যাব। সো আমি তোমাদের সাথে এখন পর্যন্ত কি কি হয়েছে, কতটুকু জমেছে সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। একই সাথে তোমরা কিন্তু সেম জিনিসটাইও মাথায় রাখবা, এখন যদি এনরোল করো আমি কি কি এক্সট্রা পাচ্ছি, কি কি বোনাস পাচ্ছি, সেই বিষয়টাতে একটু মনোযোগ দিবা।
সো দেখো আমরা যদি তোমাদেরকে এই যে আজকের লাইভটা আছে অলরেডি বুঝে গেছো, টেস্ট প্রি টেস্ট নিয়ে গাইডলাইন থাকবে, অলরেডি আমরা গাইডলাইন দেওয়া স্টার্ট করেছি। সেকেন্ডলি সাইকেল 1, 2, 3 তে কি হয়েছে, আমি এনরোল করলে কি স্পেশাল পাবো, সেই বিষয়গুলো নিয়ে থাকবে। সাইকেল 4 এ আমাদের জন্য কি কি থাকছে, কোন অধ্যায়গুলো কভার করছি, কে কে টিচার হিসেবে আছেন সেই বিষয়গুলো, এবং লাস্টলি তোমাদের প্রশ্ন তোমাদের উত্তর। আমার সাথে মেহেদি এবং ইশতিয়াক অলরেডি তোমাদের কমেন্ট সেকশনে যে কুইজগুলো আছে, যে প্রশ্নগুলো তোমরা করছো সেগুলো নোট করছে। আমি পরবর্তী ধাপে আমার যে সেগমেন্ট আছে সেগমেন্টে যাওয়ার পর কিউএনএ গুলো পার্টে পার্টে শেষ করবো। সো তোমাদের ভিতর যত কনফিউশন আছে, যত ভয়ের জায়গা আছে, যত পেইন পয়েন্ট আছে, প্লিজ কমেন্টে শেয়ার করো। প্লিজ তোমরা নোট নিতে থাকো, সবাই নোট নিচ্ছে, কাগজে নোট নিচ্ছে, আমরা কাগজ থেকে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে নিব, উত্তরগুলো দিয়ে দিব। দ্যাটস রাইট। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা যদি একটু অ্যাট এ গ্লান্স একটা নাটশেল দেখি যে এখন যদি ভর্তি হই আমি এক্সট্রা কি কি পাচ্ছি, আমি বোনাস কি কি পাচ্ছি, তথা আমাদের এখন পর্যন্ত যা যা শেষ হয়েছে একটু ভালো করে দেখো। আমরা পদার্থবিজ্ঞানের 13টা চ্যাপ্টার কমপ্লিট করেছি, 143টা ক্লাসের মাধ্যমে লেকচার শিট 13টা দিয়েছি, যেগুলো এখনই তুমি এনরোল করলে পেয়ে যাবা। উচ্চতর গণিতের 13টা চ্যাপ্টারের ভিতর 134টি ক্লাস হয়েছে, 13টা লেকচার শিট আছে, সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। জীববিজ্ঞানের 14টা চ্যাপ্টার কভার করেছি, ক্লাস সংখ্যা 143 এবং লেকচার শিট 14। চিন্তা করতেছো 14টা চ্যাপ্টার তো বইয়ে নাই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে, রাইট? নেক্সট দেখো রসায়নের ক্ষেত্রে 60টা চ্যাপ্টার কভার করেছি, 129টা ক্লাস গিয়েছে এবং লেকচার শিট পেয়েছি 60টি। এখন পর্যন্ত দাঁড়িয়ে আমরা টোটাল 47টা চ্যাপ্টার কভার করেছি, তোমাদের 552টা ক্লাস হয়েছে এবং লেকচার শিট পেয়েছো 47টি। এটাই ছিল গত 1.5 বছরে আমাদের সাথে, গত 1.5 বছরের লাইফে তোমাদের একটা সামারি। যারা 1.5 বছর ধরে আমাদের সাথে আছে তারা কতটা ডিটেলসে জিনিসপাতি পেয়েছে, কত ডিটেলসে পেয়েছে, কত ডিটেলসে আমরা বুঝিয়েছি, তার একটা স্কেচ বলতে পারো। যে এখানে সেই চিত্রটা এঁকেছি যে আমরা যখন পড়াচ্ছিলাম একদম বেসিক থেকে পড়ানো শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়িয়েছি। আমরা যদি একটু সেকেন্ড সেগমেন্টে যাই, আমাদের সাইকেল 4 কবে থেকে শুরু হচ্ছে? সাইকেল 4 শুরু হচ্ছে অক্টোবর 1 তারিখ থেকে। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে সাইকেল 4 এর লাইভ ক্লাস, রাইট? সো সাইকেল 4 এর ক্লাস তোমরা সবাই জেনে গিয়েছো, যারা এখনো যুক্ত হওনি আজকেই যুক্ত হয়ে যাও আমাদের সাথে, আজকেই যুক্ত হয়ে যাও আমাদের সাথে, রাইট? এখন আমরা যদি পরবর্তী ধাপে যাই, পরবর্তী ধাপে রুটিন এবং অন্যান্য বিষয় এক্সপ্লেন করার জন্য আসছে ইশতিয়াক। ইশতিয়াক তোমাদেরকে রুটিনটা কেমন হবে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিবে। ওকে, থ্যাঙ্কস দাদা। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমরা এইচএসসি 25 কিন্তু আমরা শুরু করেছিলাম গত বছরের সেপ্টেম্বরে। সো সাইকেল 1, 2, 3 আমাদের সাইকেল 3 পর্যন্ত আমরা সাকসেসফুলি শেষ করেছি। সাইকেল 4 শুরু হচ্ছে তোমার হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে, অর্থাৎ পরশু দিন থেকে। তো বেসিক্যালি আমাদের 25-এ কয়টা দেওয়া আছে, রুটিন দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ যে এখানে শনিবার, রবিবার, সোমবার, অলমোস্ট শুক্রবার ছাড়া আমাদের 6 দিনই 6 দিন ক্লাস হয়। সো এখানে শনিবার হচ্ছে রসায়ন প্রথম পত্র হয় এবং রাত 8:30টায় জীববিজ্ঞান প্রথম পত্র হয়। সো অর্থাৎ শনিবার, সোমবার, বুধবার তোমার হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা হবে, আর ঠিক সেমভাবে বায়োলজি ফার্স্ট পেপারটা যাবে শনিবার রাত 8:30টায়। এরপর হচ্ছে রবিবার ফিজিক্স যাবে, মঙ্গলবার ফিজিক্স যাবে, বৃহস্পতিবার ফিজিক্স যাবে, আর ঠিক একইভাবে রাত 8:30টায় তোমার উচ্চতর গণিত যাবে এবং হচ্ছে মঙ্গলবার উচ্চতর গণিত যাবে, বৃহস্পতিবার উচ্চতর গণিত যাবে, সেটা হচ্ছে রাত 8:30টায়। সো এটা হচ্ছে তোমাদের টাইম টেবিল। টাইম টেবিলটা একবার দেখে নাও এবং স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলা হচ্ছে যে কিভাবে শেষ হবে দ্বিতীয় পত্রের সিলেবাস। আমরা কিন্তু দ্বিতীয় পত্রের অলরেডি কিন্তু 50% আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ। বাকি 50% এখন আমাদেরকে সাইকেল 4 কমপ্লিট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে যে প্রথম 3 মাস, অর্থাৎ এখন থেকে শুরু করে প্রথম 3 মাস হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের বাকি অংশটা আমরা শেষ করে নিব। এবং সেটা করার প্রসিডিওরটা হচ্ছে কি, আমরা ডেইলি ক্লাসগুলো করব,
আমাদের যতগুলা চ্যাপ্টারে যতগুলা ক্লাস থাকবে সেই সবগুলা ক্লাস, কারণ এটা একদম নিউ ফ্রেশ পড়া। সো এই ক্লাসগুলো করব, ক্লাসগুলো করার পরে আমরা কিন্তু এক্সাম দিব, এবং সাথে সাথে আমরা হচ্ছে আগের যে রিভিশন, মানে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, যেমন অনেক স্টুডেন্ট আছে হচ্ছে সাইকেল 1, 2, 3-তে এনরোল করো নাই, তারা সাইকেল 4-এ এনরোল করলে কিন্তু দেখবা হচ্ছে কি তুমি আগের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। সো আগের ক্লাসগুলো তোমাকে হচ্ছে তুমি রেকর্ডেড দেওয়া থাকবে, তুমি ওখান থেকে একটা একটা করে করে তোমার যে টপিকে প্রবলেম, সব টপিকে তো তোমার প্রবলেম থাকবে না, যে টপিকে তোমার প্রবলেম থাকবে সেই টপিকগুলো তুমি দেখে নিবা। সো সময় কম, প্রতিযোগিতা বেশি, নাম্বার কম। সো এটার অর্থ হচ্ছে কি যে আমাদের টাইম খুবই কম, প্রতিযোগিতা অনেক বেশি, আমাদেরকে এখন বেশি বেশি পরীক্ষা দিতে হবে। যত বেশি পরীক্ষা দিব তত বেশি আমরা বুঝতে পারবো যে আমরা কোন স্টেটে আসি। আচ্ছা, এই জিনিসগুলোই হচ্ছে পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিভিশন দেওয়া। আমরা কোন একটা টপিক যখন পড়ি আমরা কিন্তু সেটা রিভিশন দিই না। সো এই জিনিসটা আমাদেরকে এখন প্র্যাকটিসে আনতে হবে। যেমন আমি তোমাদেরকে জৈব যৌগ পড়াবো সাইকেল 4-এ, সো জৈব যৌগ পড়ানোর সময় কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিনকে রিভাইজ দিতে হবে। আমি যখন ক্লাসটা শেষ করব, ক্লাসের পড়া ক্লাসের শেষ করে এরপরে হচ্ছে বাসায় নিজেকে টাইম দিয়ে সেটা নিজ দায়িত্বে রিভাইজ করে নিতে হবে। সো এইটা হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে। এরপরে আমাদের HSC 25-এ, এটা হচ্ছে মেহেদি ভাইকে বলবো। মেহেদি ভাই একটু আপনি একটু এটা বলে দেন। আচ্ছা, ওকে, মেহেদি জয়েন করার সাথে সাথে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের নিচ্ছিলাম, সেই প্রশ্নগুলো উত্তরগুলো একটু দিয়ে দিই। নূর 2টা প্রশ্ন করেছ। এক, এখন থেকে শুরু করলে পারবো কিনা, আর কত আওয়ার পড়তে হবে। আমাদের কিন্তু রেগুলার কিউএনএ সেশন হয়, সো তুমি যদি কিউএনএ সেশনগুলোতে আসো তোমার সাথে ডিটেলসে কথাবার্তা বলে আমরা এটা সলভ করতে পারবো। কারণ ভাইয়া এক একজনের পড়ার টাইম এক এক রকম, এক একজনের বোঝার টাইম এক এক রকম, সো স্টুডেন্ট টু স্টুডেন্ট এটা ভেরি করে। সো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কত আওয়ার পড়তে হবে, এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করে। সো তোমার সাথে 1-to-1 কথা বললে আমরা আরো ভালো বুঝতে পারবো। আমাদের স্টুডেন্টরা কিন্তু রেগুলার কিউএনএ ক্লাসে এই আপডেটটা পেয়ে থাকে, এই সুযোগটা পেয়ে থাকে ভাইয়া। আরেকটা প্রশ্ন ছিল তোমার, এখন শুরু করলে পারবো কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, এখন না শুরু করলে আসলে যত দেরি হবে তত তোমার বিপদ বাড়তে থাকবে। সো শুরু করতে হলে এখন থেকেই, রাইট। সাগর ফেসবুকে কোয়েশ্চেন করেছো, ভাইয়া আমাদের সিলেবাস এত সময় কেন লাগবে। প্রথমত আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু ভাইয়া ফুল সিলেবাস ছিল, তুমি জানো। সো ফুল সিলেবাস কমপ্লিট করার জন্য কিন্তু আমরা ফুল ফ্লেজেড শুরু করেছিলাম, দেন আমাদের শর্ট সিলেবাস আসলো। শর্ট সিলেবাস আসার পরেও আমরা কিন্তু ডিটেল পড়ানোর থেকে সরে আসিনি। যারা আমাদের সাথে একদম প্রথম থেকে আছে, আমাদের সাথে পড়লে আমরা বলেছিলাম যে এডমিশনের বেসিক থেকে শুরু করে সব কিছু কভার হবে, এবং HSC 25-এর স্টুডেন্টরা ডেডিকেটেড একটা ক্লাস পায় যেটা এডমিশন রিলেটেড। এডমিশনে কোয়েশ্চেন ব্যাংক সলভিং একটা ক্লাস পায় একাডেমিক ক্লাসের সাথে সাথে। অর্থাৎ জাস্ট ইমাজিন তুমি আমার সাথে জটিল সংখ্যা শেষ করেছো, জটিল সংখ্যা শেষ ক্লাস হচ্ছে তোমার এডমিশনের কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস। সো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে শেষে আমরা এরকম করে কিছু ক্লাস বাড়িয়েছি, যেগুলোর জন্য ক্লাসের যে লেন্থটা আছে এটা একটু বেড়ে গিয়েছে। যারা স্ক্রিনশট নিয়েছো তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম লেখা ছিল সবগুলো দ্বিতীয় পত্র হবে ভাইয়া, সবগুলো দ্বিতীয় পত্র চলছে এরকম। এখন আফ্রিদিকে অনেক ধন্যবাদ। আফ্রিদি ইউটিউবে অনেকক্ষণ ধরে জানাচ্ছ যে তোমার আমাদের পড়া ভালো লাগছে, 100 টাইম 1000 টাইম বেটার মনে হচ্ছে। সো নাইস অফ ইউ ভাইয়া। আরও বাকি যারা আছে সবার কাছ থেকে আমি কোয়েশ্চেন চাচ্ছি, সবাই কোয়েশ্চেন করো, আমি কোয়েশ্চেনগুলো লিখে নিচ্ছি এবং সলভ দিয়ে দিব। আমরা আমাদের পরবর্তী যে পার্টটা আছে সেটাতে যাচ্ছি। সো ভাইয়া তো অনেক কথা বললোই, আর তোমাদের অনেক প্রবলেম তো সলভ করে দিল। আর যেটা সময় নিয়ে যে ভাইয়ার কথাটা বললো, এটা আমিও একমত ভাইয়ার সাথে। আর যে জিনিসটা হচ্ছে যে আমরা সবাই বিভিন্ন ভাবে পড়াশোনা করি, বিভিন্ন ভাবে মনে রাখতে চেষ্টা করি। সো আমাদের মনে রাখার ব্যাপারে সবাই কিন্তু সেম হয় না। অনেকেই দেখা যাচ্ছে যে একটা জিনিস কম টাইমে পড়ে মনে রাখতে পারে, অনেকে কিন্তু বেশি টাইম করে মনে রাখতে হয়। তাই বলে কি যারা বেশি টাইম করে মনে রাখতে তাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে বা তাদের কি তারা পিছিয়ে পড়ে যাবে নাকি? না, এটা কিন্তু না, তারা কিন্তু পিছিয়ে পড়বে না। যদি তুমি এক্সট্রা টাইমটা নিজে কষ্ট করে লাগাও তাহলে দেখবা তুমি কিন্তু সেই সেম জায়গায় চলে যাবা। লাইক তুমি ধরো মনে করো আমার যদি একটা জিনিস মনে রাখতে 2 ঘন্টা লাগে, আমার আরেকটা ফ্রেন্ডের যদি সেটা আধা ঘন্টা লাগে যদি মনে রাখতে পারে, তো তাহলে কি আমি 2 ঘন্টা না পড়ে আধা ঘন্টা পরে বলবো আরে আমার ফ্রেন্ডের পড়া শেষ, আমি পড়া শেষ, চলে গেলাম? তাহলে কিন্তু আমার পড়াটা হলো না, ওর কিন্তু পড়া হয়ে গেল। সো আমার যেহেতু নিজেই বুঝতেছি আমার টাইম একটু বেশি লাগতেছে, তাহলে আমি নিজের জন্যই বা নিজেকেই ভালো করার জন্য বেশি টাইমটা আমি দিব। দ্যাটস ওয়াই আমি যাতে ওর সমান যেতে পারি, ঠিক আছে? ব্যাপারটা এরকমই। হ্যাঁ, সো আমি চলে যাচ্ছি সামনের দিকে যে আমাদের এখন যেটা হচ্ছে এই সাইকেল 4-এ কি কি সাবজেক্ট পড়ানো হবে সেটা হচ্ছে যে আমরা সবাই জানো ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এন্ড কেমিস্ট্রি, এইগুলো পড়ানো হবে। সো এটা আমরা পড়বো।
এই সাবজেক্টগুলোতে আমাদের সাইকেল 4-এ অর্থাৎ যেগুলো বাকি আছে এখনো আমাদের, অর্থাৎ সেকেন্ড পেপারের বাকি চ্যাপ্টারগুলো, ঠিক আছে? তো এইগুলো পড়বো আমরা। এরপরে আচ্ছা, সো এরপরে দেখতে পাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের পরিচয়। সো আমরা সবাই জানি ফিজিক্সকে সবাই নোবেল সাবজেক্ট বলে, অ্যান্ড আমাদের নোবেল সাবজেক্টের একজন নোবেল টিচার আছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয়, সবচেয়ে জনপ্রিয় আমাদের এনএমএসে, সেটা হচ্ছে আমাদের তন্ময় ধর ভাইয়া। সিইউ থেকে পড়াশোনা করেছেন, ডিউতে মাস্টার্স করছেন এখন বর্তমানে, অ্যান্ড ওনার এক্সপিরিয়েন্স এখানে আমরা 8 লিখেছি, কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু সময়ের চেয়েও বেশি, ঠিক আছে? তার মানে এতদিন ধরে পড়াচ্ছে, এইচএসসি পড়াচ্ছে, অ্যাডমিশন পড়াচ্ছে। এই যে এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্সটা কেন লিখি জানো? কারণ জাস্ট আমরা যে এটাই বলতে চাচ্ছি যে আমরা এতদিন ধরে দেখতেছি স্টুডেন্টদেরকে তারা কি প্রবলেম ফেস করতেছে, আমরা ওই প্রবলেমগুলো দেখে আসছি, নিজেও সেটা ফেস করেছি। এখন তোমরা যাতে ওই প্রবলেমগুলোতে না পড়ো, তোমরা যাতে ইজিলি এটাকে কাটায় উঠতে পারো, এই জন্য আমাদের বলতে পারো স্টার টিচার সেটা হচ্ছে তন্ময় ধর ভাইয়া, অ্যান্ড তার সাথে আছে তৌহিদ ইমাম। সে বর্তমানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলছে। এখন সে হচ্ছে যে তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে এই দুজন টিচার আমাদের ফিজিক্স পড়াবেন তোমাদেরকে। দেন যে যাচ্ছি আমরা কি কি পড়বো, অর্থাৎ এই সাইকেল 4-এ কোন কোন টপিকগুলো ফিজিক্সে পড়তে পারবো, সেটা হচ্ছে যে সাইকেল 4-এর অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান, অধ্যায় 8 আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যেটা অধ্যায় 9, এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের উপরে কিন্তু তন্ময় ভাইয়া যা ক্লাস নেয়, ভাই আমি নিজে বায়োলজির মানুষ, আমি ওনার ক্লাস করে কিন্তু আমি নিজে বুঝে গেছি, ও মাই গড, এভাবে বোঝা যায়, এভাবে পড়া যায়। সো আমরা চেষ্টা করব ভালোভাবে ক্লাস করা, তাহলে কিন্তু তুমি কিন্তু না বুঝে যাবা না, এটাই বলবো, ক্লাস থেকে না বুঝে বের করতে পারবা না, এটাই হচ্ছে মেন কথা। সো এরপরে অ্যানাদার নোবেল সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ, যার সাথে ফিজিক্স একটু থাকে সবসময়। সো আমাদের এই নোবেল সাবজেক্টের নোবেল টিচারের মধ্যে কারা কারা আছে, যেটা তখন ভাইয়া ছিল আমাদের সামনে, সেটা হচ্ছে সবার প্রিয় সাজন চক্রবর্তী দাদা। উনি একাধারে আমাদের সব কিছু দেখেন, উনি সব প্রেশার নেয়, সব প্রেশার নেওয়ার পরেও তোমাদের ক্লাসটাও নেয়। সো তুমি বুঝতে পারতেছো একটা মানুষ এত এই ব্রেনের মধ্যে এত প্রেশার নেওয়ার পর তোমাদের সব ক্লাস নেয়, অ্যান্ড কোনো ক্লাসে কিন্তু কোনো কিছু কমতি হয় না, যা হবে একদম জোশের উপর থাকবে, ঠিক আছে? তো তার সাথে কে আছে, দুজন আছে, অমিয় ভাইয়া আছে এবং নিয়ন্তা আপু। তোমরা সবাই এই দুজন আপু এন্ড ভাইয়াকে চিনো। এই দুজন ভাইয়া আপুর ভিতরে অমিয় ভাইয়া তো অনেক ফ্যান ফলোয়ার আমরা সবসময় দেখি, 25, 26 ব্যাচ সব জায়গায় অমিয় ভাইয়া তো একটা আলাদাই ফ্যান বেজ আছে। সো এরপরে আরেকজন টিচার আছে যেটা হচ্ছে কেমিস্ট্রিতে, সে হচ্ছে আমাদের সিয়াম ভাইয়া আর অমিয় ভাইয়াকে তোমরা সবসময় দেখো, দুজনের ভিতরে মারামারি করে অনেকটা। সো যাই হোক, চলে যাচ্ছি এখানে উচ্চতর গণিতে কোন কোন টপিকগুলো আমরা পড়বো, সেটা হচ্ছে অধ্যায় 6 কণিক, অধ্যায় 7 বিপরীত ত্রিকোণমিতি এন্ড ত্রিকোণমিতিক সমাধান, অধ্যায় 8 স্থিতিবিদ্যা এবং অধ্যায় 9 সমতলে বস্তু কণার গতি, ঠিক আছে? সো এই টপিকগুলো পড়বো আমরা ম্যাথের মধ্যে। এরপর চলে যাচ্ছি আমার নিজস্ব আমার ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্ট। বায়োলজিতে যাওয়ার আগে আরো অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি। সো আমি আবার হাজির তোমাদের প্রশ্ন নিয়ে। আমি আজকে তোমাদের প্রশ্নগুলো নিয়ে বেশি কাজ করব, ওদের সাথে ডিল করছি যে আমার স্টুডেন্টের কোশ্চেনগুলো যাতে সবগুলো মিট হয়। সো বায়োলজি নিয়ে তুমি এক্সাইটেড আমি জানি, বাট যাওয়ার আগে আমার স্টুডেন্টের কোশ্চেনগুলো আরও বেশি জরুরি। নূর জিজ্ঞাসা করেছে কিউএনএ কোথায় হবে, কিভাবে হবে। আমাদের পেইড ব্যাচে যারা জয়েন করে, আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে একটা কিউএনএ ক্লাস থাকে, যেটা জুমের মাধ্যমে অপারেট করা হয়, যেখানে তুমি কথা বলতে পারবা টিচারের সাথে সরাসরি, এবং কথা বলার মাধ্যমে তোমার চ্যাপ্টার রিলেটেড বা টপিক রিলেটেড যে কনফিউশনগুলো আছে ক্লিয়ার করে নিতে পারবা। রুহুল আমিন জিজ্ঞাসা করেছে যে ক্লাসটি কোথায় পাবো, সে ইউটিউব থেকে প্রশ্ন করেছে। ফেসবুকে লাইভটি কোথায় পাবে? ফেসবুকে 10 মিনিট স্কুলের যে মেইন পেজ আছে, মেইন পেজ থেকে তুমি এই ভিডিওটা পেয়ে যাবে। এলমা জিজ্ঞাসা করেছে বাংলা ইংলিশ আইসিটি আছে কিনা, বা এই রিলেটেড প্রশ্ন। আমাদের কিন্তু বিইআই বাংলা ইংলিশ আইসিটি 2.0 চলছে, রিসেন্টলি লঞ্চ হয়েছে, এখনই জয়েন করতে পারো। সেখান থেকেও কিন্তু তুমি বাংলা ইংলিশের যে জার্নিটা আছে সেই জার্নিটা কমপ্লিট করতে পারবে। আশরাফ আলী জিজ্ঞাসা করেছে ম্যাথে যখন আপনাদের সাথে পড়াশোনা করি আমি সব কিছুই পারি, ক্লাসে পারি বা ক্লাসের পরেও পারি, কিন্তু এক্সাম হলে গিয়ে ভুলে যাই। এইটা ভাইয়া জাস্ট বিকজ অফ প্র্যাকটিস। তুমি যেটা আজকে পড়তেছ, এক সপ্তাহ পরে যে পারবা এর কোনো গ্যারান্টি নেই। সো রিভিশন সাইকেল বলে একটা
টপিকস আছে বা বিষয় আছে, আমরা আমাদের উইকডেসের ভিতর একটা দিন রাখতে হয় শুধুমাত্র রিভাইজ করার জন্য, পুরো সপ্তাহে কতটুকু কি পড়লাম বা আগের যে পড়াগুলো আছে সেই পড়াগুলো রিভাইজ করার জন্য, রাইট? সো রিভাইজ করার জন্য তুমি রাখো, তাহলে এই ম্যাথে যে ভুলগুলো আছে, ভুলে যাওয়ার, ম্যাথ তো ভুলে যাওয়ার কথা না। অনেকেই বলে যে ভাইয়া ম্যাথ শুরু করেছি, মাঝপথে গিয়ে ভুল করে ফেলেছি, আর করতে পারছি না, জাস্ট বিকজ অফ তোমরা প্রপার রিভিশনের ভিতর থাকো না। আর 2 নাম্বার বিষয় হচ্ছে তোমরা অনেকে ম্যাথ পড়ো, হ্যাঁ ম্যাথ পড়ার বিষয় না, ম্যাথ করার বিষয়। তোমাকে খাতা কলমের ভিতর ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, রাফ করতে হবে, প্রচুর রাফ করতে হবে। লাস্টে সাইদা ঐশ্বর্য বলেছো ভাইয়া আমার কলেজে ক্লাস হচ্ছে 8 ঘন্টা করে, এরপর আমি কিভাবে অ্যাডজাস্ট করব? এই ক্ষেত্রে অনেকেরই বলি আমরা, আমি যেই টপিকটা বলি বিশেষ করে ফজরের নামাজের পরের যে টাইমটা আছে, এই টাইমটা প্রাইম টাইম বলি আমি। ওই টাইমে যদি উঠতে পারো কেউ, নামাজ পড়ার পরের যে টাইমটা আছে, তুমি যদি একটু আগে ঘুমিয়ে যাও, একদম 100% তুমি কাজে লাগাতে পারবা। তখন কোনো ডিস্ট্রাকশন থাকে না চারপাশে, ন্যাচারাল ডিস্ট্রাকশনও থাকে না, কেউ সবাই ঘুমন্ত থাকে, পরিবেশ একদম ঠান্ডা থাকে এবং কনসেন্ট্রেট করা অনেক ইজি। সো ওই টাইমটা যদি তুমি ইউজ করতে পারো প্রপারলি নামাজের পর, নামাজ পড়ার পর এমনিই মন অনেক ফ্রেশ থাকে, আর এই ফ্রেশ মাথায় যদি তুমি পড়াটা শুরু করতে পারো, তুমিও গ্যাপগুলো ফিল আপ করতে পারবে। আমি জানি না তুমি নামাজের পরে পড়ো কিনা, বাট আমার সাজেশন থাকবে ওই যে পরবর্তী যে টাইমটা আছে সেই টাইমটা ধরা, তাহলে দিনে তুমি এক্সট্রা 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা ইজিলি বের করতে পারবে, যেটা রেগুলারলি স্টুডেন্টরা বের করতে পারে না। সো এই ছিল আমার কাছে প্রশ্ন। চলে যাচ্ছি বায়োলজি টিমের কাছে, সবাই বেশি বেশি প্রশ্ন করো। আর সাগর আবারও শাউট আউট দিচ্ছ ফুল টিমকে, থ্যাংক ইউ ভাইয়া, তুমি আমাদের স্টুডেন্ট। এভাবেই তোমার বন্ধুদেরকেও জানিয়ে দাও যে ভাইয়ারা এখন লাইভে আছি, তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তারাও বলতে পারবে। ওভার টু ইউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, বায়োলজি নিয়ে একটু আমি এক্সপ্লেন করি। সো মেহেদি ভাই তো আসলে বললে মেহেদি ভাইয়ের সুনাম করবে, সো আমি একটু বলি যে নিউট্রাল পক্ষ থেকে বলি যে বায়োলজি ডিপার্টমেন্টটা কেমন অ্যাকচুয়ালি। সো আমাদের TANMS এর বায়োলজি ডিপার্টমেন্টটা কিন্তু খুবই সমৃদ্ধ এবং হচ্ছে যে ফুল অফ ট্যালেন্টেড টিচার। তার মধ্যে একজন আছে ডক্টর সাবরিনা মনসুর। সাবরিনা আপুর ক্লাস করোনায় এমন কোনো স্টুডেন্ট নাই আসলে TANMS এ, আমি যতটুকু দেখি। তোমরা সাবরিনা আপুর ক্লাস অনেক বেশি হাইলি কিন্তু করো, এবং আপু কিন্তু দুর্দান্তভাবে বেসিক দিয়ে কিন্তু তোমাদেরকে বায়োলজি পড়ায়। সো সেক্ষেত্রে সাবরিনা আপুর ক্লাস এখানে হয়তো 2+ ইয়ার্স দিছে, বাট এটা তার এর থেকেও বেশি, অনেক বেশি এক্সপিরিয়েন্স আপুর। সো উনি এবারও হচ্ছে সাইকেল 4-এ থাকবে তোমাদের প্রাণপ্রিয় মেহেদি ভাইয়ের সাথে। সো সাবরিনা আপুর আমি যদি একটু বলি যে কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছে, ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছে, এবং যতটুকু আমি জানি তার অভিজ্ঞতা 5 বছর থেকেও বেশি। এবং মেহেদি ভাইয়ের যদি বলি, তিনি শহীদ সরবর্দী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে এবং তার হচ্ছে 5 বছরের থেকেও বেশি অভিজ্ঞতা আছে। সো বায়োলজি নিয়ে কোনো প্রবলেম হবে না, বায়োলজি তোমাদেরকে একদম ভালোভাবে শেষ করে দিবে। আচ্ছা, আরেকজন মিসিং, সেটা হচ্ছে আহাদও কিন্তু ক্লাস নিবে। সো বায়োলজি নিয়ে একটু বলি, বায়োলজিতে কয়টা চ্যাপ্টার আছে একটু মেহেদি ভাই একটু আসেন তো। সো আমাদের বায়োলজি 4টা চ্যাপ্টার এখনো বাকি আছে তোমাদের সেকেন্ড 3 এর পরপরই। সেখানে ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসবেই আসবে, ধরে নাও চলে আসছে অলরেডি, সেটা হচ্ছে ব্লাড অর্থাৎ রক্ত সংবহন। এটা 4 নম্বর অধ্যায়। পরবর্তী 5 নম্বর অধ্যায় শ্বসন এবং শ্বাসক্রিয়া আছে, আবার হাড্ডি গুড্ডি নিয়ে পড়াশোনা, সেটা হচ্ছে আমাদের চলডঙ্গ চালনা, যেখানে সবগুলো হাড্ডি নিয়ে পড়াশোনা হবে। আমরা কিন্তু রিসেন্টলি প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল ক্লাসের কথা ভাইয়া বলে ফেলছে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু আমরা রিয়েল হাড্ডি দিয়ে দেখাবো ঘটনাটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। সো ক্লাসে কিন্তু না থাকলে কিন্তু দেখতে পারবা না জিনিসটা। ওকে, তারপরে আরেকটা জিন তত্ত্ব, কিভাবে তুমি জন্মগ্রহণ করেছো, কই থেকে তোমার বৈশিষ্ট্যগুলো কিভাবে আসতেছে, কার থেকে কই যাচ্ছে না যাচ্ছে, এই সব জিনিস নিয়ে পড়াশোনা করবো। সেটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, সেটা জিন তত্ত্ব বিবর্তন। সো এটাই হচ্ছে আমাদের বায়োলজির এই সাইকেল 4 এর পড়াশোনা। আচ্ছা, সো ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি নিয়ে আসছে। আমি চাচ্ছি এটা সাজন ভাই কেমিস্ট্রি ডিপার্টমেন্টটাকে একটু এক্সপ্লেন করুক। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলে দিই, অনেকে কমেন্ট করতেছে আহাদ ভাইয়ার ছবি নাই। আহাদ ভাইয়ার ছবি আমরা আহাদ ভাইয়ার ছবি সবার মনে আছে, এই জন্য ছবি নেই। আহাদ ভাই ক্লাস নিবে, টেনশন করার কিছু নাই। ওকে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসবো। কেমিস্ট্রি আমি তোমাদের প্রশ্নগুলো নিচ্ছি, এর ভিতর বেশ কয়েকটা প্রশ্ন পেয়ে গেছি। আগে প্রশ্ন বলবো না কেমিস্ট্রি বলবো, আগে কেমিস্ট্রি বলি। ভাইয়া একটা জিনিস খেয়াল করো, তুমি যদি একটু, এখন আমাদের কিন্তু ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে, তোমরা কি এটা জানো? এইচএসসি 25 ব্যাচের জন্য আলাদা ডেডিকেটেড গ্রুপ, এইচএসসি 26 ব্যাচের জন্য আলাদা ডেডিকেটেড গ্রুপ। আমি কিচ্ছু বলবো না, বলার প্রয়োজন হবে না। তোমরা যদি গ্রুপগুলো একটু ভিজিট করো, দেখবা যে ভাইয়া অ্যাপ্রন পরে দাঁড়ায় আছে, ঠিক আছে, অ্যাপ্রন পরে এক্সপেরিমেন্ট করতেছে। অথবা তৌহিদ ইমামের ছবি দেখবা যে পরন্ত বস্তু সূত্র পড়াচ্ছে লাইভ ক্লাসের ভিতর, লাইভ ডেমনস্ট্রেশন ক্লাসের ভিতর লাইভ, ভাইয়া
টেবিলের উপর দাঁড়াচ্ছে, দাঁড়ানোর পর জিনিসপত্র ফেলছে, ঠিক আছে, এইরকম একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছে ভাইয়া। সো ওই গ্রুপগুলোতে দেখলেই দেখবা যে কেমিস্ট্রিতে আমরা অনেকগুলো চেঞ্জেস আনতেছে, যে কেমিস্ট্রির লবণ শনাক্তকরণ থেকে শুরু করে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, কেমিক্যাল রিয়াকশনের যে পার্টগুলো আছে, আমরা লাইভ ক্লাসে নিয়ে আসার ট্রাই করছি, যাতে করে তোমরা আরও ভালো বুঝতে পারো। বেসিক্যালি দাদা আমি যদি এখানে অ্যাড করি, আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু 25 নাম্বার আছে। সো 25 নাম্বারের জন্য আমাদের এনসিটিভি কর্তৃক যে টপিকগুলো দেওয়া হয়েছে, যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসের সম্পূর্ণ টপিকটা আমরা হ্যান্ড টু হ্যান্ড এক্সপেরিমেন্ট করে দিয়ে তোমাদেরকে শেষ করে দিব। অর্থাৎ 25 নাম্বারের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমরা এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন কোচিংয়ে তোমাদের ভর্তি হওয়া লাগে, এক্সট্রা করে পড়া লাগে প্র্যাকটিক্যালের জন্য। এটা তোমার করা লাগবে না, কারণ ক্লাসের মধ্যে ইন ক্লাসে আমরা যে টপিকটা পড়াবো, ধরো আমরা অ্যালকোহল শনাক্তকরণ পড়াচ্ছি, এই অ্যালকোহল শনাক্তকরণটা পড়াতে পড়াতে তোমাকে কিন্তু আমরা সেটা এক্সপেরিমেন্ট করে দিয়ে দেখাই দিব। এই চেঞ্জেসটা হচ্ছে আমরা অনেক চেঞ্জেস আছে তোমাদের এইচএসসি 24 এর ভাইয়া যারা আমাদের সাথে অনলাইন ব্যাচে ছিল, তাদের যদি জিজ্ঞাসা করো ইশতিয়াক ভাইয়ার জৈব যৌগের নোট, ভাই আর কিছু লাগবে না, বাকিটা তুমি নিজেই বুঝে যাবা যে জৈব যৌগ নিয়ে তোমরা এত বেশি প্যারা খাও, সেই জৈব যৌগকে অনেক সহজ করে আনছে ইশতিয়াক ভাইয়া তার একটা শীটের মাধ্যমে। সেই শীটটা পড়লে মোটামুটি এডমিশন পর্যন্ত চোখ বন্ধ করে তোমার জৈব যৌগ ক্লিয়ার। আসি সিয়ামের কথায়। সিয়াম হচ্ছে আমাদের মনে করো স্টার, অন অফ দি স্টার, যে ক্লাসে যাওয়ার পর তোমরা আলাদা একটা স্পিড খুঁজে পাও, যে এত সুন্দর করে কথা বলে বলে পড়ায়, সুন্দর করে রিয়েল লাইফের সাথে মিশিয়ে পড়ায়, গল্পের ভিতর একটু ওকে আনে, একটু ওকে নেয় মজা করে, কিন্তু ক্লাসের পড়া ক্লাসেই তোমাকে মুখস্থ করায় দেয়, ক্লাসের পড়া ক্লাসেই তোমাকে শিখায় দেয়। গানও গাবে, হ্যাঁ খুব ভালো গানও গেতে পারে, খুব ভালো গান গায়। আমরা আসলে ডাইভার্সিফাইড তো অনেক, ইউনো। সো সিয়াম জোশ, এক কথায় জোশ, এটা হচ্ছে সিয়ামের। আর বাকি যারা ক্লাস করেছো সিয়ামের, সবাই একটু ঝটপট কমেন্টে বলো সিয়াম ভাইয়ের ক্লাস তোমার কাছে কেমন লাগে। সো কেমিস্ট্রি নিয়ে বলতে গেলে আমি আরো অনেকক্ষণ বলতে পারবো, বাট যেটা আমি চাই না, তুমি আমাদের গ্রুপগুলো ভিজিট করো, সকল ক্লাসের রিভিউ গ্রুপেই পেয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ সাজন দাদা। সো বেসিক্যালি আমাদের সাইকেল 4-এ কেমিস্ট্রিতে 2টা অধ্যায় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা কিন্তু আমরা সাইকেল 4-এর জন্য সংরক্ষণ করে রেখেছি। সেই অধ্যায়টার নাম হচ্ছে জৈব রসায়ন। এমন কোনো স্টুডেন্ট নাই যে জৈব রসায়নকে ভয় পায় না। সো এই জৈব রসায়নটা আমরা এবার শিখবো খুবই ইউনিক মেথডে। আমরা জৈব রসায়নের মধ্যে অনেক কিছু প্র্যাকটিক্যাল আনবো, এবং যতটুকু আমাদের জৈব রসায়ন আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য দরকার, ততটুকু আমরা কিন্তু তোমাদেরকে পড়াবো। সো কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ফার্স্ট ক্লাস কিন্তু আমরা জৈব রসায়ন দিয়ে স্টার্ট হবে, এবং প্রথম ক্লাসে তোমাদের কিন্তু আমরা আসলে কি দিয়ে দিব, লেকচার শিট দিয়ে দিব। সো লেকচার শিটের সাথে তোমাদের লেকচার স্লাইড, দুর্দান্ত একটা কম্বিনেশনে তোমাদের জৈব যৌগটা আমরা স্টার্ট করব। আর লাস্ট যে চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নটা কিন্তু আমরা খুব ছোট অধ্যায়। সো জৈব রসায়ন আমরা যদি 2 থেকে আড়াই মাসের উপর সময় লাগবে, এবং বাকি সময়টা আমরা তড়িৎ রসায়নে দিয়ে দিব। সো ঠিক আছে, সময় নষ্ট না করি, দেখা হবে তোমাদের সাথে 2 তারিখ থেকে অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট লাইভ ক্লাসে। আচ্ছা, ক্লাস কিন্তু 1 তারিখ থেকে শুরু, বাট কেমিস্ট্রি শুরু হচ্ছে 2 তারিখ থেকে। ওকে, আমি দিচ্ছি। হ্যালো। সো এবার আমার পালা আবারও। আমি একটা জিনিস দেখলাম যে তোমাদের ভিতর আরও কিছু প্রশ্ন আছে। এমডি খুরশেদ জানাচ্ছে ফার্স্ট পেপারে অনেক প্রবলেম। ভাইয়া ফার্স্ট পেপারের জন্য কিন্তু তোমাকে এখন থেকে আবার যেটা বললাম রিভাইজ মেকানিজম, এটা স্টেবল করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক সিয়াম ফ্যান এখানে আছে। সিয়াম আবার লাইভ ক্লাসে তোমাদের জন্য একটা ব্রেক দিয়েছে, এটাও লিখছ, গ্রেট। সো ফার্স্ট পেপারের যে প্রবলেমটা ছিল খুরশেদ জানিয়েছ। সো ফিজিক্সের ফার্স্ট পেপারের কোর্স এখন জয়েন করতে পারবো। আমাদের তো আলাদা আলাদা কোর্স ভাইয়া, যদি 25 ব্যাচের জন্য সবগুলো কোর্স একসাথে, 26 ব্যাচের জন্য আলাদা আলাদা কোর্স আছে, সেখানে ইচ্ছা করলে তুমি জয়েন করতে পারো। দিন ইসলাম জিজ্ঞাসা করেছে ফেসবুক থেকে যে ভাইয়া এবার ওয়ান শট হবে কিনা। ভাই এটা লাস্ট অস্ত্র। আমি বললাম না পড়ার অনেকগুলো ধাপ আছে, এটা হচ্ছে শুধু যদি ওয়ান শটের জন্য অপেক্ষা করো, তাহলে কিন্তু তুমি লাস্ট মুহূর্তে শুধুমাত্র ওয়ান শটটা দিয়ে এমসিকে ভালো করতে পারবা। আমাদের প্ল্যানে আছে, সেম ওয়েতেই চলবে। দেন এহসান দিন ইসলামের সাথে আরেকজন জিজ্ঞাসা করেছে শাহরিয়ার, এসএমপি চাই। ইয়েস ভাইয়া, তোমাদের দাবি কি আমরা ফেলতে পারি? অবশ্যই এসএমপি আছে, এসএমপি থাকবে, এসএমপি নিয়েও আমরা প্ল্যান করছি। সো এখন যদি তুমি বেসিকটা কভার করে ফেলতে পারো, এসএমপি রানে তুমি আমাদের সাথে এগিয়ে যেতে পারবে। দেন এহসান জিজ্ঞাসা করছে পড়তে ভালো লাগে না। খুব ভালো প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। পড়তে ভালো লাগে না ভাই, চোখ বন্ধ করো, ঠিক আছে, একদম চোখ বন্ধ করো আমার সাথে সাথে। এখন পড়তে ভালো লাগে না, তখন পড়তে ভালো লাগে না, এখন কালকে তোমার এইচএসসি পরীক্ষা। জাস্ট ইমাজিন, পড়তে তো ভালো লাগে না তাই পড়ি নাই,
কালকে আমার এইচএসসি পরীক্ষা, আমার ফিজিক্স পরীক্ষা, আমার ম্যাথ পরীক্ষা, যেটাই হোক না কেন, যে কোনো একটা পরীক্ষার হলে তুমি বসে আছো আর কোয়েশ্চেন পেপারটা হাতে পেয়েছো, যদি ওই জায়গাটাও ভালো লাগে না বলে চালাই দিতে পারো তাহলে তো চলছে, ভাই চালাই দিয়েন, ঠিক আছে? যদি না পারো তারপর একটু চিন্তা করো, সামহাও পাস করে গেছো এডমিশন টেস্ট, যেখানে তোমার ভর্তি যুদ্ধে তোমার ইনস্টিটিউশন ফিক্স হবে, সেইখানে হচ্ছে দেখো এখনই শরীরের ভিতর তোমার পড়তে বসার বিষয়টা চলে আসবে। সো এই জিনিসগুলা একদম মিস করা যাবে না। মোজাম্মিল জিজ্ঞাসা করেছো কিভাবে পড়লে এ প্লাস আসবে। তোমার এ প্লাস আসার জন্য আগে জানতে হবে তুমি কি কি পড়েছো, কতটুকু করেছো, একটা সেলফ অ্যানালাইসিস আছে। আমি পরবর্তীতে কোনো একটা সেশনে তোমাদের সাথে সেলফ অ্যানালাইসিস প্রসেসটা বুঝাই দিব, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কতটুকু পড়েছি, কতটুকু বাকি আছে, কতটুকু কভার করতে হবে, কয় অধ্যায় পড়েছি, এই বিষয়গুলো অ্যানালাইসিস পার্টের ভিতর আছে। 24 ব্যাচের জন্য দিয়েছিলাম, তোমরা সার্চ দিলে আই গেস এখনও পাবে, রাইট? সো চলো এবার কোর্সে আমাদের সাথে ভর্তি হলে কি কি পাবে। তুমি কোর্সে ভর্তি হওয়ার সাথে অবশ্যই লাইভ ক্লাস পাচ্ছ, যে লাইভ ক্লাসগুলো আমরা সাইকেল 4-এ করাবো। সো সাইকেল 4-এ করানোর পর টিচার আমরা যে ক্লাসের ভিতরে দাগানো যে স্লাইডটা আছে সেই স্লাইডটাও তুমি পেয়ে যাবে, যাতে করে তুমি যদি নোট নিতে মিসও করো এইখান থেকেই তোমার নোটের যে বিষয়টা আছে কভার হয়ে যাবে। অধ্যায়ভিত্তিক লেকচার শিট থাকবে, ডাউটস অবসেশন থাকবে, যেটা কথা অলরেডি আমরা বলেছি, ডাউটস অবসেশনের কথা। ইন ক্লাস পোল কুইজ, ক্লাসে মনোযোগ ধরে রাখা, অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখা অনেক টাফ, তাই না? অনেক টাফ। সো সেইখানে যদি তোমাকে হঠাৎ করে স্ক্রিনে একটা কোয়েশ্চেন এসেছে, সেই কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে, এই বিষয়টা থাকে, মনোযোগ কিন্তু অটোমেটিক ফিরে আসবে। প্রোগ্রেস রিপোর্ট, তুমি পুরো সপ্তাহে কয়টা ক্লাস করেছো, কতগুলো ক্লাসে কতটুকু অ্যাটেন্ডেন্স, কত পেয়েছো, কত মার্ক, সব কিছু যদি একটু গুছানো অবস্থায় একটা ড্যাশবোর্ডে থাকে, ভালো না? সো সেটা তুমি অ্যাপেই দেখতে পারবা, তোমার প্রোগ্রেস রিপোর্ট। এক্সামের লিডার বোর্ড সাথে সাথে পেয়ে যাবে যে পুরো বাংলাদেশে তোমার ব্যাচের ভিতর তোমার অবস্থান কত, যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের সাথে কত, এই বিষয়টাই কিন্তু তোমাকে হেল্প করবে। লাস্টলি আছে আর্কাইভ ক্লাস, অর্থাৎ তুমি কিন্তু রেকর্ডেড ক্লাস পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের রেকর্ডেড ক্লাসগুলো পাবে। দ্যাটস ইট, এটাই থাকছে আমাদের এবারের আয়োজনে। সো আরও থাকবে তোমার জন্য ডেইলি এক্সাম, আমরা প্রতিটি ক্লাসের পরেই একটি এক্সাম নিয়ে থাকি, ক্লাসটা তুমি কতটুকু ভালো বুঝেছো সেটা জানার জন্য। এছাড়া সাপ্তাহিক এক্সাম থাকে এবং প্রতিটি অধ্যায় শেষে থাকে সিকিউ এক্সাম। এরই সাথে সাথেই শেষ হয় আমাদের পুরো কোর্সের প্ল্যান অ্যান্ড এভরিথিং। সাথে কিন্তু তুমি সাইকেল 1 থেকে 3 পর্যন্ত যা যা পড়িয়েছি এখন পর্যন্ত সব কিছু পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। এইচএসসি পূর্ণ রিভিশনের জন্য থাকবে কিউএনএ ক্লাস, বিষয়ভিত্তিক মডেল টেস্ট পরীক্ষা তো থাকছেই। সো এই বিষয়গুলো যদি মিস করতে না চাও, আজই যুক্ত হয়ে যাও আমাদের সাথে, যুক্ত হয়ে যাও আমাদের সাথে তোমার শেখার যাত্রায়। আমরা আছি তোমার সাথে। মনে রাখবা, এইচএসসি পরীক্ষা তোমার, প্রস্তুতি তোমার, আর দায়িত্ব আমাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ক্লাসরুমে দেখা হচ্ছে।